হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে 7:30 মতো। আমিও আজকে বানাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। অবশ্য ফ্রাইড রাইসটা আমি বানাবো না, বোন বানাবে, চিকেন কষাটা আমি বানাবো। তো তোমরা দেখতে থাকো কীভাবে কী করছি। তো আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। ফ্রাইড রাইস বানাবো, সেই জলটা আমি বসিয়ে দিলাম। জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। জলটা একটু গরম হলে আমি চালটা দিয়ে দেবো। রাইস বানানোর জন্য আমি যা যা সবজি নিয়েছি, বিনস, গাজর, মটরশুঁটি। অবশ্যই ক্যাপসিকামটা পাইনি, ক্যাপসিকামটা দিলে একটু বেশি ভালো হতো, কিন্তু কী করা যাবে, নেই, তাই জন্য এইগুলো দিয়ে করছি। তাই সবজিগুলো আমি ধুয়ে নিয়ে তারপরে আসছি। একটু নুন দিয়ে ফেলেছি। এবার এখন আমি একটু সাদা তেল দিয়ে দেবো, যাতে ফ্রাইড রাইসের চালটা একটু ভাতটা যাতে ঝুড়ো ঝুড়ো হয়, ওর জন্য একটু সাদা তেল দিলে চালটা একটু সুন্দর হয় আর গায়ে গায়ে লাগে না। তো আমার চালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দেবো জলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে। এবার গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এক এক করে। এবার বিনসটা ভেজে নেবো লাল লাল করে। হ্যাঁ, আমার বিনসটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো এক একে। ফ্রাইড রাইসের জন্য, মিক্স ফ্রাইড রাইসের জন্য ও ডিমটা ভেজে নিচ্ছে। এখানে আমরা 3টে ডিম নিয়েছি। তোমরা চাইলে আরও ডিম দিতে পারো, যে যেমন করবে সেরকম বুঝে ডিম দেবে। ও একটু লবণ দিয়ে দিল স্বাদ মতো ডিমে। এবার ডিমটা ভালো করে ভুজিয়া মতো করে নেবে। হ্যাঁ, এবার আমাদের ডিমটা ঝুড়ো হয়ে গেছে ফ্রাইড রাইসের জন্য। এবারও তুলে নেবে। এবার আমার ফ্রাইড রাইসের জন্য ভাতটা রেডি হয়ে গেছে। এবার আমি ভাতটা নামিয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে। ফ্রাইড রাইসের জন্য এবার আমি কড়াইতে তেল দিয়ে নেব। এরপর কড়াইতে গরম মশলা দিয়ে দেবো, যাতে গন্ধটা সুন্দর হয়। এবার কড়াইতে ডিম দিয়ে নেব। অবশ্যই কিন্তু আপনারা যখন ফ্রাইড রাইসটা করবে, তেলটা গরম হচ্ছে কি সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবার আমি এর মধ্যে রাইসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। একে একে ডিমটা দিয়ে দেবো, বিনস, গাজর সবই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াতে হবে। মতো লবণ দিয়ে নেব। এবার স্বাদ মতো মিষ্টি দিয়ে নেবো, যে যেমন মিষ্টি খায় আপনারা নিশ্চয়ই সেইভাবে মিষ্টিটা দেবেন। এবার আমি এখানে সানরাইজের গরম মশলা ব্যবহার করছি। তোমরা চাইলে যে যেটা পছন্দ করো সেই গরম মশলাটাই দেবে, কিন্তু আমি অবশ্যই সানরাইজেরটাই বেশি পছন্দ করি, ওর জন্য আমি সানরাইজের শাহি গরম মশলাটা দিলাম। এটা হচ্ছে বিরিয়ানি মশলা, এটাও কিন্তু সানরাইজেরই দিচ্ছি আমি। এবার আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। যেটা দিচ্ছি এভারেস্টের ব্ল্যাক পেপার, যেটা না দিলে ফ্রাইড রাইস একদমই ভালো লাগে না। এবার আমি ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা যে রাইসটা কত ঝুরঝুরে হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো। হ্যাঁ, এবার আমি চিকেন কষার জন্য আলুটা ভেজে নেব লাল লাল করে। চিকেন কষার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। তারপর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে নেবো। আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না যায়। তারপর টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো।
যাতে একটু ঝাল ঝাল খেতে হয়, ফ্রাইড রাইসের সাথে একটু ঝাল ঝাল খেতেই সবাই পছন্দ করে আমাদের বাড়ি অবশ্যই। তারপর আবার ভালো করে কষিয়ে নেবো, একটু করে তেল ছাড়ছে। মশলাটা তবে কষাতে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মশলা দিয়ে তেল ছেড়ে দিতে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো। কষাতে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা করে একটু দেখে নেবো চিকেন কতটা হলো। তোমরা দেখেছো তো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেবো। এবার ঢাকা দিয়ে দেবো। চিকেনটা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। দিয়ে ঢেকে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমার চিকেন কষা পুরো রেডি। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই ফ্রাইড রাইস আর চিকেন কষাটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও সত্যি বলছি অনেক অনেক সুন্দর হয়েছিল। চলো তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর হয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষাটা, খেতেও সত্যি বলছি বন্ধুরা অনেক অনেক ভালো হয়েছিল। অবশ্যই তোমরাও বাড়িতে একদিন ট্রাই করো। হ্যাঁ, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা আজকের মতো।